গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 18ই মার্চ 2026 বুধবার, আর ঘড়িতে বাজলো 10টা 15। পিউ জাস্ট সবে মাত্র স্কুল থেকে এসেই ঘরে ঢোকার আগে থেকে স্কুল থেকে বেরিয়েই বলছে যে আমাকে দোল করাও। তো জামা প্যান্টও ছাড়বে না স্কুলে, তবুও ওকে যা করে জামা প্যান্ট ছাড়িয়ে ওর কী কী টিফিন খেয়েছে, কী স্কুলে করেছে সব কিছু দেখানোর পর ওকে এখন নিয়ে এসেছি দোল করাতে। আর দোল করাতে নিয়ে আসার সাথে সাথেই ও বলছে ভিডিও করো, ভিডিও করতেই হবে। আমি বলছি থাক, আজকে আর ভিডিও করবো না, ওর কিন্তু করতেই হবে ভিডিও। তাই তার জন্য ফোন নিয়ে এসে আর ভিডিও করলাম। আর এদিকে দীপ অফিস যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, আমরা বেরোবো এবার অফিস। তো তার জন্য পিহুকেও তাড়াতাড়ি আমরা নিয়ে দোল করিয়ে চলে যাব। তো আজকে ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই আছে। আজকেও সকাল দিয়ে একটু ঠান্ডা ছিল, বেশ ওয়েদারটা ঠান্ডা আছে। রোদ যদিও দিয়েছে, মনে হচ্ছে দুপুর দিকে আর একটু বেশ ভালোই রোদ দিবে। এদিকে সূর্য দেখা যাচ্ছে। আর কালকেও রাতের দিকে একটু কালবৈশাখীর মতো ঝড় একটু এসেছিলো, তখন কটা বাজে, তখন 10টার 10:30 মতো। আর তার সাথে একটু বৃষ্টি বাজ পড়ছিল, যদি বেশি হয়নি, তাই সেরকম ক্ষয়ক্ষতিও কিছু হয়নি। নাহলে এই প্রথম ঝড় বৃষ্টিতে তো বিশাল ক্ষয়ক্ষতি হয়, অনেক গাছ উবড়ে যায়। যেমন বিষ্ণুপুরে তো বিশাল ঝড় হয়েছে, যেন বলছিল বিষ্ণুপুরে অনেক গাছ পড়ে গেছে, অনেকে বাড়ির যে শেড থাকে সেগুলোও উড়ে গেছে। তো এবার পিউকে জলদি করে আমরাও অফিসের জন্য বেরোবো, আর পিউকে মাসিয়াতে হ্যান্ডওভার। এখন আমি জাস্ট এই অফিস থেকে এলাম। আজকে আমি দ্বীপের থেকে আগে চলে এসেছি, দ্বীপের একটু লেট হচ্ছে অনেকটাই। তো এসেই পিহু দেখছি। আচ্ছা, বৃষ্টি পড়ছে বাইরে। ও পিহু বলছে বাইরে বৃষ্টি পড়ছে, ও নাহলে বাইরে বেরোতো, যেহেতু এখন গরমকাল, বিকেলে তো বেরোনো যায়। কিন্তু যখন আসলাম তখন থেকেই বৃষ্টি পড়ছে, আবার দুপুরেও হচ্ছিল, তখন হবে কটা 4টা এরকম সময় দেখলাম বৃষ্টি হচ্ছে। এখন আবার বৃষ্টি নামিয়েছে, হঠাৎ করে এই বৃষ্টি শুরু হয়েছে আবার। তো বৃষ্টি পড়ছে, তাই ওয়েদারটা একটু ঠান্ডা। আর পিউর সাথে এখন আমি এই বোর্ড বার করেছি, বোর্ডে ওয়া লিখবো। ও বলছে ওয়া কবে রস্বই দীর্ঘ লিখবো। আর দুষ্টুমি হচ্ছে, মা থাকলে মায়ের কাছে হোমওয়ার্ক করে, মা আসলে তারপরেই হোমওয়ার্ক করবে। আর আজকে দুপুরে ঘুমিয়েছে বলো, নাহলে পিউর মোটামুটি 15 দিন 10 দিন ওর ঘুমানো ভুলেই গেছিলো। দুপুরে না ঘুমাতো, আর রাতের বেলায় শুধু ঘুম পাই করতো। চলো এবারে আমরা দুজনে মিলে খেলবো। মানে আমি যেহেতু চলে এসেছি তাই বাইরে নিয়ে যেতাম, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে দেখাচ্ছি। চলো বাইরেটা একবার দেখে নিই। তো বাইরে তো এখনও বৃষ্টি হচ্ছে, টিপ করে জল পড়ছে, মেঘলা একটু হালকা করে রেখেছে। তার সাথে এই বাচ্চারা সব খেলছিল, এখন আর কেউ নেই মাঠে, সব ভেতরে ঢুকে গেছে। বৃষ্টি হঠাৎ পড়ছে, এই গাড়িতে দেখলেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে। তো দিদি পের বললো এখন দেরি হবে, ওর যেহেতু ইলেকশনের ডিউটি, যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে, তাই হয়তো ইলেকশনের ডিউটির জন্য ওকে একটু দেরি হবে। অন্যদিন তো দীপ পিউকে নিয়ে বসে, আমি খেলতে যাই। তো আজকে এখন অলরেডি 7টা বেজেই গেছে, দীপ একটু জাস্ট আগেই এসছে। কিন্তু আজকে যেহেতু আমি আগে এসেছি, তাই আমি নিয়ে বসেছি পিউকে হোমওয়ার্ক করাতে। না হলে তো দীপ ওকে নিয়ে হোমওয়ার্ক করাতে বসে। আর বৃষ্টিও পড়ছে হঠাৎ মাঝে মাঝে, আজকে মনে হচ্ছে আর খেলতে যাওয়া হবে না। তার জন্য এখন দীপকে নিয়ে হোমওয়ার্কের খাতা নিয়ে আমরা বসে গেছি এখন হোমওয়ার্ক করাতে। পিউ এতই দুষ্টুমি করছিল, দুষ্টুমি করতে এইখানে লেখো, এবারে দুষ্টুমি করতে বলছে এবারে পড়বো, ওখানে 51 লেখো। এখন ঘড়িতে বাজলো 7:30, কিন্তু আজকে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝেই ঝড় একটু বইছে, তার জন্য সেরকমভাবে এখনও কেউ আসেনি। এখন ওয়েট করছি আমরা, মোটামুটি কোর্ট রেডি খেলাধুলোর জন্য। আর এই গ্রীষ্মকালের জন্যই মাঝে যেহেতু সন্ধ্যেতে বৃষ্টি হয়, তাই মুশকিল এই ব্যাডমিন্টন খেলা। আর কদিন হবে সেটা বোঝা মুশকিল। যদিও খেলা শুরু হলে প্রচুর ছেলে আসে, কিন্তু এখনও খেলা শুরু হয়নি। এবার দেখা যাক কতক্ষণ খেলা হয়। যদিও আমরা থাকবো 8টা পর্যন্ত, আর 8 ঘন্টা খেলাধুলা করে জাস্ট এলাম। আজকে অনেকটাই বেজে গেছে 9টা। আর পিউর হোমওয়ার্ক করতে আজকে দেরি হয়েছে, কারণ আজকে যেহেতু প্রথমেই দীপের আসতে দেরি, আমার সাথে খেলাধুলো করতে গেছিলো। তো
তো আলটিমেট আজকে যেহেতু দুপুরে ঘুমিয়েছে তাই ওর এখন এনার্জি আছে, তাই আলটিমেট ওর হোমওয়ার্ক কমপ্লিট হলো। আর ও বলছে ভিডিও করে দাও ওর হোমওয়ার্কটা। তো ভিডিও করেছি আর দীপ দেখাচ্ছি কী করছে। দীপের জন্য আনা হলো ডায়েটের জন্য স্পেশাল খাবার। আমি যখন খিদে পেয়েছিল তখন আনতে বলেছিলাম, এখন 9টার সময় তুমি নিয়ে এসছো ফুচকা, এখন অলরেডি আমার ডিনার করা হয়ে গেছে। এটা ডায়েটের জন্য, ও ডায়েট করছে এখন। ডায়েটে আজকে আছে ফুচকা স্পেশাল খাবার। যখন খিদে পেয়েছিল তখন আনতে বলেছি, রাত 9টার সময় নিয়ে আসছে। ওইদিকে হাসছে, আমি রাক্ষস নাকি এত খাবো? কি হয়েছে দি হাসছে। যখন খিদে পাবো তখন খাবার পাবো না। এটা ভাট বাঁধে গেছিলাম, ভাট বাঁধে গিয়ে নিয়ে এলাম। হ্যাঁ ও সবগুলো ভিডিও করতে ডেকেছে, সব ভিডিও করে দিচ্ছি। ও এখানে সব লেখা হয়ে গেছে, বাহ গুড গার্ল। আর ভাট বাঁধে গেছিলাম খেলেই জার্সিটা পরে, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, মনে হচ্ছিলো যেন একটা ফুলাতা জামা পরে আসতে হতো, কিন্তু পরা হয়নি, তাই প্রচণ্ড ঠান্ডা। এই এই দে, এটা ওই অজগর আই আমটি খাবো পেড়ে। আজকে এখানেই শেষ করলাম ব্লগটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।